আমার দেখেন আমাদের চারজন বিধায়কের পাশাপাশি আমাকে একজন বিধায়কের মতো একজন গুরুত্ব দিয়ে লোক দেখতেছে। যেহেতু আমি গত বিধানসভা নির্বাচনে আমি ইউডিএফ এবং কংগ্রেস উভয় দলের জোটের বিরুদ্ধে নির্বাচন লড়ে প্রায় 29-30 হাজার ভোট পেয়েছি। সুতরাং আমিও একটা কনস্টিটিউয়েন্সিতে দীর্ঘদিন ধরে মেহনত করতেছি এবং আমারও একটা নির্দিষ্ট এমএলএদের মতো আমারও একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি আছে। কিন্তু বর্তমান কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ সাহেবের এমন একটা বেইজের জায়গা বলুন যেখানে উনি দীর্ঘদিন থেকে মেহনত করতেছেন এবং উনার সঙ্গে নিজের কিছু লোক। আমি শুধু গরিবকে সাহায্য করেছি তা না, আমি দীর্ঘদিন থেকে মানুষের কণ্ঠ হয়ে আওয়াজ দিয়ে আসছি। আমি রাজপথে যখন অত্যাচারিত মুসলিম রোহিঙ্গার গণহত্যা চলছিল আমি রাজপথ কাঁপিয়েছি প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও। যখন বিভিন্ন সময়ে এ অঞ্চলে কিছু দুর্বৃত্ত হিন্দু সন্ত্রাসবাদী লোক আছে যারা রাজপথে আমাদের এই কনস্টিটুয়েন্সিতে মব লিঞ্চিং করে হত্যা করেছিল, তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমি রাজপথ কাঁপিয়েছি। আমি শুধু জনগণকে সেবা করেছি, ফ্লাডের সময় সেবা দিয়েছি, করোনা মহামারীর সময় সেবা দিয়েছি, উচ্ছেদের সময়, তাই নয় আমি জনতার কণ্ঠ হয়ে আওয়াজ দিয়েছি। তাই আমি ভাবি যে 1 লক্ষ ভোট যেটা বেড়ে গেছে বর্তমানে সেই 1 লক্ষ ভোট আমরাই পাবো। সুতরাং সব মিলে আমাদের সঙ্গে ডিফারেন্স থাকবে, কম হলেও 2 লক্ষ ভোটের ব্যবধান থাকবে বিজেপির সঙ্গে এবং ত্রিমুখী লড়াইয়ের কোনো সম্ভাবনা নেই, দুমুখী লড়াই হবে।